রথযাত্রা মানে শুধু 3টে রথ নয়, বরং তার সাথে জড়িয়ে আছে ওড়িশার শতাব্দী প্রাচীন ভোগ ও রান্নার ঐতিহ্য। আর সেই ভোগ রান্নার সুস্বাদু অংশ হিসেবে জড়িয়ে আছে কাঁকড়া পিঠা। বাইরেটা মুচমুচে আর ভেতরে নরম নারকেলের পুরে ঠাসা। তাহলে চলো আজকে এই কাঁকড়া পিঠে বানাতে কি কি উপকরণ লাগছে দেখে নেব। নিয়েছি নারকেল কোড়া, কড়াইতে কোরানো নারকেল দিয়ে আমি 4 চামচ মতো চিনি দিয়েছি, আপনারা এর জায়গায় গুড়টাও দিতে পারেন। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে দেব 1 চামচ ঘি। এরপর যতক্ষণ না চিনিটা গলে গিয়ে সব কিছু ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ হালকা আঁচে নাড়াচাড়া করে নেব। নারকেলের রঙটা এরকম হালকা সোনালি হয়ে এলে তখন কড়া থেকে পুরটাকে তুলে নেব। এরপর পিঠের জন্য মণ্ড তৈরি করব। এর জন্য 1 কাপ চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ জল। এর সাথে দেব অল্প একটু লবণ আর পানমৌরি। চিনি গলে গিয়ে যখন হালকা ফুটতে শুরু করবে সেই সময় দিয়ে দেব 1 চামচ ঘি। ভালোভাবে নেড়েচড়ে সব কিছু মিশিয়ে নিয়ে জল যখন ভালোভাবে এরকম ফুটে উঠবে সেই সময় দিয়ে দেব 2 কাপ সুজি। চিনি মেশানো জলের সাথে সুজিটাকে ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এটা একটা মণ্ডে পরিণত হচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের দিকেই রেখেছি। দেখুন সুজিটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে সামান্য একটু ঘি দিয়ে দেব। ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। কাঁকড়া পিঠের মণ্ডটাকে আমি এখন একটা থালায় নামিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু খুবই গরম থাকে, তো হাতে সামান্য একটু জল লাগিয়ে মণ্ডটাকে আমি একটু এরকম ছড়িয়ে দিচ্ছি। মোটামুটি 5-7 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। তারপর খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে পিঠেগুলো কোনোভাবেই ভেঙে না যায়। এখন হাতের তালুতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে এরকম মণ্ড নিয়ে প্রথমে গোল করে নেব। এরপর ঠিক যেমনভাবে আমরা পুলি পিঠে তৈরির সময় খোল বানিয়ে থাকি সেরকম গোল করে এর মধ্যে ওই নারকেল চিনি যে পুরটা তৈরি করেছি সেটাকে দিয়ে দেব। পুরটা ভরে দেওয়ার পর চারিদিক থেকে এভাবে মণ্ডটাকে নিয়ে গোল মতো একটা শেপ দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে হাতের তালুতে চেপে চেপে এরকম চ্যাপটা করে নেব। ঠিক এইভাবে সমস্ত মণ্ডটা দিয়ে চ্যাপটা শেপ দিয়ে কাঁকড়া পিঠেগুলো তৈরি করে নেব। এই পিঠে তৈরির আসল মজা লুকিয়ে থাকে যখন এই পুর তৈরির সময় নারকেল, ঘি আর চিনির মিষ্টি গন্ধ সারা রান্নাঘরে ছড়িয়ে পড়ে। সামনের রথযাত্রাতে এই পিঠে বানিয়ে কিন্তু সকলের মন জয় করে নিতে পারেন। ও আরেকটা কথা বলি, আজকের এই পিঠেগুলো আমি একা বানাচ্ছিলাম না, সাথে ছিলেন আমার ঠাম্মি। ঠাম্মি কিন্তু খুব দারুণ পিঠে তৈরি করে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি ক্লিপটা। আমি যেমন খোল বানিয়ে তার মধ্যে পুর দিয়েছি, ঠাম্মি কিন্তু যেভাবে হাতে একটু চ্যাপটা করে নিয়ে তার মধ্যে পুরটাকে দিয়ে এরকম গোল গোল করে নিয়েছে। কাঁকড়া পিঠেগুলো ভাজার জন্য একদম তৈরি হয়ে গেছে। এখানে মোটামুটি 2 কাপ সুজি থেকে আমার 15 পিস পিঠে তৈরি হয়েছে। এগুলোকে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল ভালোভাবে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একে একে কাঁকড়া পিঠেগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দুদিকটা যখন এরকম লালচে হয়ে আসবে তখন কিন্তু বুঝতে হবে যে পিঠেগুলো হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নিলাম। আবারও কিন্তু এইভাবে 3-4টে করে দিয়ে পিঠেগুলোকে ভেজে নেব। সামনের রথযাত্রায়
খাজা, গজা, জিলিপি, বিভিন্ন ভাজাভুজির পাশাপাশি এই কাঁকড়া পিঠে কিন্তু সকলের মন জিতে নিতে পারে। আর পুরীর মন্দিরের এই পিঠেটা কিন্তু প্রভু জগন্নাথ দেবের ভীষণই প্রিয়। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো 56 ভোগের অন্য কোনো রেসিপি নিয়ে। জয় জগন্নাথ।